আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নতুন একটা ঘটনা নিয়ে ফিরে আসলাম। আশা করি ঘটনা আপনাদের ভালো লাগবে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা। ইনশাল্লাহ আপনারা সকলেই পাশে থাকবেন। আর আমি যেসব ঘটনা শেয়ার করি একেবারে বাস্তব ঘটনা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো দলে। আশা করি ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। এটা আমাদের সাথে থাকেন, নতুন নতুন ঘটনা, ভয়ঙ্কর ঘটনা দেওয়ার চেষ্টা করব। সেটা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট শেয়ার চাই। ইনশাল্লাহ আমার ঘটনা আমি শুরু করলাম। আশা করি ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। এটা আমার বড় আব্বার ঘটনা। উনি আর এই দুনিয়াতে নেই। ইনশাল্লাহ ওনার জন্য সকলেই দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। ইনশাল্লাহ সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি আর এই দুনিয়াতে নাই, কিন্তু ওনার কিছু কিছু ঘটনা আমার কাছে শেয়ার করে গেছে। সেসব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতেছি। ইনশাল্লাহ ওনার জন্য সকলেই দোয়া করবেন। আমার ঘটনা আমি শুরু করলাম। ঘটনা ছিল এমন, আমার বড় আব্বাই নামাজ পড়া আওয়ার সময় বুঝছেন, আপনারা তো গ্রামের বিষয় জানেন। রাত 6টা বাজলে, 7টা বাজলে, 8টা বাজলে সকলে ঘুমায় পড়ে। তখন মানুষে বেশি রাত সজাগ থাকে না এবং কেউ বেশি বাইরে থাকে না। তখনই আমার বড় আব্বাই এশারে নামাজ পড়া আওয়ার সময় তার সাথে এই ঘটনা ঘটে। একেবারে বাস্তব ঘটনা। উনি দূর থেকে দেখতেছে যে একটা পীড়ার মধ্যে একটা লাল কাপড়ওয়ালা একটা অবয়ব বইয়া রয়েছে, বা মানুষের মতন বিয়ে বাড়ির মানে লাল কাপড় পিন্দা থাকে যারা মেয়েরা, বিয়ের পাত্ররা যারা বৈশা থাকে এবং তাদের মতন লাল কাপড় পিন্দা বৈশা রয়েছে। উনি দূর থেকে দেখে চিনালাইছে এবং বুঝ জ্বালাইছে। আপনারা তো জানেন আগের মানুষ একটু অভিজ্ঞতা আছে এবং জিন বুধ দেখার, এবং ওনাদের একটু অভিজ্ঞতা আছে, তাই ওনারা বুঝ জ্বালাইছে, দূর থেকে বুঝ জ্বালাইছে যে এটা কোনো স্বাভাবিক একটা মানুষ না। কারণ এত রাতে কোনো মানুষ এখানে বসে থাকার কোনো কারণই নেই, এটা একমাত্র ভূত বা জিন। উনি তখন বিশ্বাস করলে যে এটা কোনো জিন বা ভূত হবে, কারণ কোনো মানুষ এত রাত্রে এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সো উনি একটা লাড়ি লইয়া সামনে আগাইতে সে অবকটা সামনে আগাইতে আস্তে আস্তে যাইতে সে অবকটা সামনে গেছে। যার পরে সে অবকটাকে প্রশ্ন করলো, তুই এখানে কি করো? তুই এখান থেকে যা। তখন সে অবকটা বলছে, আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে যাব না। তখন বলতেছে, তুই এখান থেকে যা। তখন সে অবকটা বলতেছে আর হাসতাছে, না আমি এখান থেকে যাব না, আমি কিন্তু তোকে মেরে ফেলবো, তুই আমাকে এখানে ডিস্টার্ব করতে কেন আইসো? তুই এখান থেকে যা, আমি যাবো না এখান থেকে। সো তখন সে অবকটাই যাইতে চাইতেছে না সর বান্দা। তখন বলতেছে, তুই ভালোই এখান থেকে যা, আমি তা না হলে তোকে মেরে ফেলবো, এখান থেকে যা। তুই কেন আইসো আমার সামনে আমাকে ডিস্টার্ব করতে? তুই ভালোই এখান থেকে যা। তখন বড় আব্বা নিয়ত করছে যে তাকে পিছন থেকে ধরে তাকে কিছু একটা করব। তখন এরম চিল্লাইতে বড় আব্বা এরম চিল্লাইতে তখন আবার সেই পাশের সামনে বাড়ি আসিল, ঘর আসিল। তো সেখান থেকে চিল্লাইতেছে, বলতেছে, সুরুজ্জা ভাই আপনি চিল্লাইতেছেন কি লেগে? কি হয়েছে এখান থেকে? কি হয়েছে? তখন আইসে আর তাকাইছে, সেখানে তাকানোর পরে দেখে যে সে অবয়বটা নাই। তার মানে চিন্তা করেন যে ঘটনা কিন্তু একেবারে বাস্তব, কোনো ভেজাল নাই। এখানে ঘটনা আপনাদের একবার শেয়ার করছিলাম, বাইটটা ভূত। এখানের মধ্যে আরো ভয়ঙ্কর ভূত এবং জিন আছে। যারা বিশ্বাস করবেন বা না করবেন, একেবারে বাস্তব ঘটনা, একেবারে সত্যি ঘটনা, 100% সত্যি। আমি নিজে যাচাই বাছাই করে আপনাদেরকে এই ঘটনা শেয়ার করতেছি। একেবারে ঘটনাটা 100% কোনো মিথ্যা না, কোনো ছলনা না, একেবারে বাস্তব ঘটনা। আর যারা বিশ্বাস করে না তাদেরকে এতটুকুই বলতে চাই, আপনি রাস্তায় হাঁটতে হঠাৎ করে দেখতেছেন আপনার পিছনে পায়ের শব্দ এবং আপনি পিছন থেকে কিছু একটা আইতাছে, কিন্তু আপনি দেখতে পারতেছেন না, কিন্তু ঠিকই আপনি উপভোগ করতেছেন আপনার আশেপাশে এবং পিছে কিছু একটা আছে, কিন্তু আপনি সরাসরি দেখতে পারতেছেন না। কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার আশেপাশে নিঃশ্বাসের শব্দ এবং আশেপাশে সকল বাতাস বন্ধ হয়ে গেছে, পাখির ডাকুনি বন্ধ হয়ে গেছে, ঝিঝি পোকার ডাকুনি বন্ধ হয়ে গেছে, আশেপাশে প্রকৃতির বাতাসও বন্ধ হয়ে গেছে। আপনার সামনে হঠাৎ করে সেই জিনটা হাজির হয়ে গেল, তখন কি অবস্থা হবে তুই চিন্তা করে দেখেন। ভাবেন আপনি ঘরের মধ্যে একা, হঠাৎ করে আপনার ঘরের মধ্যে কি জানি অবয়ব দেখা যাইতেছে, বাতাস হইতেছে এবং লাইট বন্ধ আরো বইতেছে। তার মানে চিন্তা করেন আপনার অবস্থা তখন কি হবে। জানি এই ঘটনা ভয়ের না, কিন্তু আপনার সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে আপনার কি হবে একটু ভাবেন না, একটু চিন্তা করেন না। এই ঘটনা কিন্তু 100% সত্যি এবং বাস্তব ঘটনা। আশা করি এই ঘটনা আপনাদের অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং বেশি করে আপনাদের শেয়ার চাই, কারণ শেয়ার করলে পরবর্তী ঘটনা অতি তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুধু আপনাদের শেয়ার লাইক কমেন্ট চাই, অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। শুধু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আশা করি ঘটনা আপনাদের অনেক ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।